জানা যাক। ফার্স্ট অফ অল প্রত্যেক দিনই মেটাতে প্রচুর পরিমাণে অ্যাড পাবলিশ করা হয়। যদিও অফিসিয়ালি ভাবে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তবে আমি কিছু রিসার্চ করে পেয়েছি যে আপনার এটা অ্যাড লাইব্রেরির একটা স্ট্যাটিস্টিক, যেটা হচ্ছে 11 আগস্টে পাবলিশ করছে 83% মেটা অ্যাড লাইক লাস্ট 30 দিনে হচ্ছে আপনার অ্যাড রান হয়েছে 83%। আনুমানিক ধরা হয় যে অ্যাড মেটা অ্যাড রান করার পসিবিলিটি রেগুলারই যেটা পাবলিশ হয় সেটা হচ্ছে এটা যদি আমি বলি, এইটার থেকে দেখা যাচ্ছে যে তারা বলতেছে ইন 2026 ফেসবুক রিমাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ডিজিটাল অ্যাডভার্টাইজ। এটা আমরাও জানি যে দ্বিতীয় বৃহত্তম অ্যাডভার্টাইজ একটা প্ল্যাটফর্ম। 2024 সালে এটা হচ্ছে যে বিলিয়ন টাকা ইনকাম করে সেটা হচ্ছে 97.3%। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানের এই জিনিসটা দেখেন, যেটা হচ্ছে ওভারঅল 10 মিলিয়ন অ্যাক্টিভ অ্যাডভার্টাইজ রান ক্যাম্পেইন অ্যাক্রস ফেসবুক ইচ মান্থ। প্রত্যেক মাসে প্রায় 10 কোটিরও উপরে ফেসবুকে অ্যাড রান করা হয় প্রত্যেক মাসে। সো আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলি, এআই এর যুগে এসে এটা এখন অনেকটা ইজিলি হয়ে গেছে। তবে আমি এইটা নেই। সো আমি একটা মাস্টার প্রম্পট মেক করছি, যেটা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইউজেবল। বাট তার আগে আমরা দেখে নিই যে এখন এআই এর যুগে এসে কত ধরনের প্রম্পট আছে। তো আমরা যদি লিখি হাউ মেনি টাইপ অফ এআই প্রম্পট, ঠিক আছে, তাহলে এইখানে দেখাবে যে 5 থেকে 10 টাইপের মেইন টাইপ অফ প্রম্পট আছে। জিনিস, কারণ আপনার অ্যাডের মধ্যে যে জিনিসটা মানুষের সর্বপ্রথম দেখবে, ভিজুয়াল তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভিজুয়াল অনেক কোয়ালিটি আছে, ওগুলো আর এখন না বলি। জাস্ট আমি একটা কথায় আসি যে আমি কি করছি। আমি একটা প্রম্পট মেক করছি বিজনেস বা সার্ভিসের জন্য, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন এআইকে একটা প্রম্পট দিবেন, ওকে ফার্স্টে ট্রেন আপ করাইতে হবে। ট্রেন আপ মানে কি, তাকে একটা রোল পেলে দিতে হবে যে সে আসলে কি কাজ করবে। তার যেমন আপনি একটা জবে যখন অ্যাপ্লাই করেন, অবশ্যই নির্দিষ্ট একটা রোল প্লে করেন, আপনি একটা টাইটেল থাকেন, পদবি থাকে যে আপনি এই পদবিতে আপনি এই কাজটা করবেন, ওকেও সেই পদবির একটা কাজ দিবেন। তারপর আপনি পদবিটা দিলেন, পদবি দিলেন, এরপর হচ্ছে এবারটা কি কাজ দিবেন সেই কাজগুলোর পয়েন্ট আউট দিবেন। যদিও আমি এটা স্পেসিফিকভাবে হচ্ছে মেটার জন্য করছি। সো আপনি এটা মেটাতে এই অ্যাড ক্যাম্পেইন এর জন্য এটা ইউজ করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইউজ করতে পারবেন। সো দেখেন, পেইন পয়েন্ট থাকবে, অফার থাকবে, সোশ্যাল প্রুফ থাকবে, কোশ্চেন হুক থাকবে, আর্জেন্সি থাকবে, এবং যে কোনো আপনার হেডলাইন। ওরা বলছি যে তুমি এমনভাবে করবা যে প্রত্যেকটাই 5টা থেকে 5টা, ম্যাক্সিমাম 5টা হচ্ছে হেডলাইন দিবা, 5টা ডিসক্রিপশন দিবা। পুরো ক্যাম্পেইন এর ডিটেইলস দিলাম, যেহেতু এটা আপনি জানেন যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা। হোয়াট ইজ টার্গেটেড অডিয়েন্স বলতে এখানে আপনার যারা ফ্রিল্যান্সার হতে পারে, আপনার অডিয়েন্স হতে পারে যারা লাক্সারিয়াস জীবনযাপন করে, আপনার প্রোডাক্ট যদি সেরকম হয় তাদেরকে টার্গেট করতে পারবে। আপনার লোকেশন আপনি যদি, আমি এই যেটা বাংলাদেশের টার্গেট করে রাখছি, বাংলাদেশ দিছি, আপনি ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, ইউকে যে কোনো কিছু আপনার গোল হইতে পারে কি আপনি বিক্রি করবেন, নাকি আপনার অ্যাওয়ারনেস করবেন, নাকি সেলস করবেন। যদি আপনি মাস্ট বি রেডি করবেন, আপনার কি ধরনের অফার দিবেন, আপনার বেনিফিট কি হবে, প্রুফ কি দিবেন, আপনার টোন কি হবে, ফ্রেন্ডলি হবে, প্রফেশনাল হবে, নন প্রফেশনাল হবে,
আপনার সিটি এ আপনি কি চাচ্ছেন? যে আপনার WhatsApp এ নক করবে? নাকি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে? নাকি আপনার মেসেঞ্জারে নক করবে? ওভারঅল সবকিছু দেওয়ার পরে ওটা ফরমেটে ও এগুলা কত ক্যারেক্টারের মধ্যে রাখবে সেটাও দিয়ে দিবে সুন্দরভাবে। আপনি যত ওকে ভালো একটা প্রম্পট দিবেন আপনি বেটার আউটপুট পাবেন। যেটা এআই যুগে এসে আমরা যারা প্রম্পট সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই তারা এই জিনিসটাকে এভয়েড করি যে আমরা এভয়েড করে বলি যে ও তো সবই জানে। বাট সে তো আল্টিমেটলি কিছুই জানে না। আপনি হচ্ছে ট্রেন আপ করাবেন। ও কি পারে কি পারে না সেটা তো আপনি যত করে ভালো বোঝাইতে পারবেন ও তত ভালো আমাকে আউটপুট দিবে। আমরা আউটপুটের এখানে আমি লিখে দিয়েছি আউটপুট ফরম্যাটে কি হবে, ও কি, কি দিবে এইটা। ঠিক আছে? খুব সুন্দরভাবে দিয়ে দেবে। আ বুঝতে পারছেন যে আমি কি জিনিসটা বোঝাতে চাচ্ছি?